হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শাহি পনির কোরমার রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো সামনেই দুর্গা উৎসব, এই উৎসবে আমরা বিভিন্ন কিছু রেসিপি বাড়িতে ট্রাই করি। তোমরা কিন্তু এই শাহি পনির কোরমা রেসিপি একবার বাড়িতে ট্রাই করে নিতে পারো, প্রশংসাটা কিন্তু তোমারই হবে। তাহলে দেখে নাও এই শাহি পনির কোরমা আমি কিভাবে বানিয়ে নিই। এখানে 300 গ্রাম পনির এইরকম লম্বালম্বিভাবে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে বিভিন্ন শেপ দিতে পারো, কিন্তু এই শেপে কাটলে রেসিপিটা দেখতে ভালো হয়। পনিরটা কেটে রাখলাম। এখানে নিয়েছি মিষ্টি দই, টক দই এই রেসিপিতে ব্যবহার হবে না। দুটো পেঁয়াজ সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি। 10টা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। তো মিক্সিং জারে আমি কাজু বাদামটা দিয়ে নিলাম, যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর দেব বেরেস্তা। বেরেস্তার এক অংশ রেখে দেব, বাকিটা আমি এখানে পেস্ট করে নেব। তো এখানে মশলাটা পেস্ট হবে দানাদার হিসেবে, একদম মিহি মোলায়েম পেস্ট হবে না। ঝালের জন্য আমি 3টে কাঁচা লঙ্কা ইউজ করছি। জল ছাড়া এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একটু দানাদার পেস্ট আছে। রেসিপিতে কিন্তু এইরকমই পেস্ট প্রয়োজন। এটা বেরেস্তা ভাজার তেল, এই তেলের ওপর আমি একটু প্রথমে নুন দিয়ে নেব। এবার পনিরটাকে আমি ভেজে নেব। তো এখানে হাই হিটে পনিরটা ভেজে নিতে হবে। নতুন বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কোনো অংশে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর পুরনো বন্ধুরা, এইভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি। তো পনিরটা সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি পনিরটা তুলে নেব। এবার আমি কি করি তোমরা সেটা দেখে নাও। এখানে একটা বোল নিলাম। এখানে দিয়ে নিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল, ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার হবে না। এখন দিলাম কালারের জন্য 1 চিমটি কাশ্মীরি রেড চিলি, দিলাম অল্প একটু নুন। জলটার মধ্যে সমস্ত কিছু একটু নাড়ানাড়ি করে দিলাম। এখন ভেজে রাখা যে পনিরটা ছিল সেটা আমি জলের মধ্যে ভিজিয়ে নেব। তো বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই, 5 থেকে 7 মিনিট যদি আমরা এইভাবে ভিজিয়ে তুলে নিতে পারি, রেসিপিটা কিন্তু সফট হয়। পনির যদি সফট পেতে চাও তাহলে কিন্তু পনিরটা এইভাবে বানিয়ে নিতে হবে। আমি ভিজতে দিলাম 5 থেকে 7 মিনিট। এরপর আমি পনিরটা কিন্তু তুলে রেখে দেবো জল থেকে। পনির ভাজা তেল, এর ওপরে আমি দিয়ে নেব 1 চামচ ঘি। তো বন্ধুরা, এই রেসিপিতে ঘিটা ইউজ করবে। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, কিন্তু ঘিটা দেওয়ার চেষ্টা করো। যেহেতু শাহি পনির কোরমা, এখানে শাহি জিরা এবং 2টো এলাচ আমি দিয়ে নিলাম। সুন্দর করে ফোড়নটা ভাজা করে নেব। এখানে অ্যাড করছি 1/2 টিস্পুন আদা এবং রসুনের পেস্ট। এখানে দিলাম অল্প একটু সামান্য জল। জলটা দেবার কারণ হলো এখানে ঘি ইউজ করা হয়েছে, আর ঘি আমাদের হাই হিটেতে কিন্তু মানে পুড়ে যায় বা ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এরকম একটু জল দিয়ে নিলে ফ্লেভারটা স্ট্রং থাকে। এখানে মশলা হিসেবে মেন যেটা যাবে সেটা হচ্ছে ধনের গুঁড়ো। আমি বেশি করে এখানে ধনের গুঁড়ো দিলাম, 1 চামচের 1 চামচের থেকে একটু বেশি দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে পরিমাণ মতো। অল্প একটু হলুদ দিলাম। সমস্ত কিছু শুকনো উপকরণ একটু নাড়াচাড়া করে দেব। লো আঁচে কিন্তু এইটা বানিয়ে নিতে হবে। আঁচটা লো আছে। এখন আমি দিয়ে নিলাম বেরেস্তা, কাজু বাদাম, কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্ট আমি দিয়ে নিলাম। অল্প একটু সামান্য জল দিয়ে সমস্ত মশলা আমি কষাতে দেব।
খানিকটা কষে আসছে। এরপর ঢাকাটা খুলে আমি অ্যাড করে দেবো এটা মিষ্টি দই। এটা কিন্তু টক দই নয়, টক দই দিয়ে এই রেসিপিটা বানালে টেস্টটা ভালো হয় না। এটা মিষ্টি দই দিলাম। এটাকেও একটু মিশিয়ে হতে দেব। দেখতেই পেলে মশলাটা সম্পূর্ণ কষে গেছে, তেলটাও বেরিয়ে এসেছে। এখন এখানে গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। জল এখানে বেশি ব্যবহার হবে না, এইরকম একটা অল্প পরিমাণ জল দিলাম। একটু দিয়ে দিলাম নুন দিলাম। গ্রেভিটা ফুটে গেছে, এখন দিয়ে নেব শাহি গরম মশলার গুঁড়ো। এরপর আমি যে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা সেটা অ্যাড করে দেব। এখন কিন্তু আঁচটা পুরোপুরি ফুল হিটে আছে। এখন যে এক অংশ আমি তুলে রেখেছিলাম বেরেস্তা, সেটাকে আমি দিয়ে নিলাম। অল্প একটু ধনেপাতা দিলাম। হাফ টিস্পুন ঘি দিয়েছি। এখন এটাকে ঢেকে দেব। একটু স্ট্যান্ডিং টাইমে দিলাম 2 থেকে 3 মিনিট। এরপর দেখতেই পেলে আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে শাহি পনির কোরমা তৈরি। তাহলে বন্ধুরা, এই রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। দেখে বুঝতেই পারছো একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আজকের মতো টাটা।